নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা সকলেই জানি এসএসসি নিয়োগ দুর্নীতির কথা। দুর্নীতির মাত্রা এতটাই চরমে পৌঁছে গিয়েছিল যে 26,000 শিক্ষকের চাকরি বাতিল বলে ঘোষণা করেছিল হাইকোর্ট। তৎক্ষণাৎ রাজ্য সরকার ও এসএসসি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সেই মামলা সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন। সেই এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় কি রয়েছে বড় আপডেট, কি জানাচ্ছে সুপ্রিম কোর্ট, কি হতে চলেছে শিক্ষকদের ভবিষ্যৎ, এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বছর প্রায় শেষ হতে চলল, এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলা। বারংবার সুপ্রিম কোর্টে এই মামলা শুনানির কথা থাকলেও বারে বারে তা পিছিয়ে যাচ্ছে। আগে বেশ কয়েকবার সময়ের অভাবে এই মামলা শুনানি করা যায়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে কিন্তু এবারেও তা হয়নি। শীর্ষ আদালতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলা শুনানি হওয়ার কথা ছিল, তবে দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আগামী 12ই ডিসেম্বর এই মামলা শুনানি হবে। সুপ্রিম কোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 12ই ডিসেম্বর এসএসসি মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতির বেঞ্চে। প্রসঙ্গত, বহুদিন ধরে সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরির বাতিল মামলার শুনানি বারংবার পিছিয়ে যাচ্ছে। এই মামলার দ্রুত শুনানি চেয়ে আদালতের দ্বারস্থ হলে শুনানির কথা জানিয়েছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের বেঞ্চ। সেই মতো শেষবার স্কুল সার্ভিস কমিশনের মামলার শুনানির জন্য আদালতে উঠলেও কিন্তু শুনানি তখন হয়নি। পূর্বে সর্বোচ্চ আদালতে পিছিয়েছে শুনানি, শেষবারও ফের সেই শুনানি পিছিয়ে যায়। আদালতের তরফে জানানো হয় একই দিনে আরও একাধিক মামলা শুনানি ছিল, মূলত সময়ের অভাবে শুনানি সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, চলতি বছর 18ই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি 2016 সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে। উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় 26,000 জনের। হাইকোর্টের রায়ের 48 ঘন্টার মধ্যেই তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি ও মধ্যশিক্ষা পর্ষদ। আপাতত সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে, সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবেই, পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও। আর এর জেরে 26,000 চাকরি ভাগ্য ঝুলে রয়েছে। আপাতত সকলের নজর 12ই ডিসেম্বরের দিকে। এতদিন পর্যন্ত যে শুনানি হওয়ার কথা ছিল তা হয়নি। 12ই ডিসেম্বর সুপ্রিম কোর্টে সেই 26,000 চাকরির বাতিল মামলা শুনানি হওয়ার কথা রয়েছে। তো এই ছিল নয়া আপডেট শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন, এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই যোজনা হেল্প বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন।